স্বাগত সংবাদে। সাব্রুম মহকুমার জলেফা থেকে সোনাই বাজার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় নতুন বিদ্যুতের লাইন করার কাজ শুরু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিদ্যুতের লাইনে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন খুঁটির উপর উঠে, তাদের কিন্তু কোনো সেফটির জন্য কোনো বেল্ট কিংবা হেলমেট দেওয়া হয়নি, যার কারণে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছেন ওই সমস্ত শ্রমিকরা। এবং তাতে এলাকার মানুষ সহ শ্রমিকদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ ছড়িয়েছে যে কোনো বেল্ট এবং সুরক্ষা ছাড়াই কিন্তু তারা এই সমস্ত বিদ্যুতের খুঁটিতে কাজ করে চলছেন। এবং সেখানে উদাসীনতা রয়েছে বিদ্যুৎ দপ্তর এবং ঠিকাদার সংস্থা, যেই ঠিকাদার সংস্থার তরফে তারা কাজ করছেন। অর্থের জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ওই সমস্ত খুঁটিতে, বিদ্যুতের খুঁটিতে তারা কাজ করছেন। আমরা শুনে নেব সংশ্লিষ্ট শ্রমিকদের মুখ থেকে তাদের কি রয়েছে। তোমরা এখানে কিসের কাজ করছো? ইলেকট্রিক্যাল 33,000। তো কতদিন নাগাদ কাজ চলছে? আমরা তো এসে প্রায় 3 মাস হলো। বছর খানিক থেকে অনেকদিন থেকে কাজ চলছে। কোন কোম্পানি এটা করছে? পাওয়ার গেট। এই কাজের সাইডে কোনো ইঞ্জিনিয়ার আছে? ছিল, এখন গিয়েছে। তো তোমরা যে এভাবে এত উপরে উঠে কাজ করছো, কোনো রকম বেল্ট নেই, সুরক্ষা সামগ্রী নেই, কেন নেই? স্যার, সামান পরিস্থিতি আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা মানে কম সামানের কারণে এটা আর কি। মানে কোম্পানি তোমাদেরকে সঠিকভাবে দেয়নি? না, হ্যাঁ সেটাই। তোমাদের হেলমেট নেই? হেলমেট আছে, 15 জন লোক আছে, ওর মধ্যে 4-5টা হেলমেট আছে। আচ্ছা, কোম্পানি তোমাদেরকে 15 জনকে 4-5টা হেলমেট দিয়েছে। হ্যাঁ। তো বেল্ট আছে তোমাদের? বেল্ট, ফুল বডি হারনেস। হ্যাঁ, ফুল বডি হারনেস একটাই। একটা। তো কাজ করছো কতজন তোমরা? 14 জন। 14 জন। তো এই ব্যাপারে তোমরা ঠিকাদারকে কিছু বলোনি, বা কন্ট্রাক্টর যেখানে যে ইঞ্জিনিয়ার আছে তাদের কিছু বলোনি? তাদেরকে জানানো হয়, তারা ওইভাবে করছে। তোমাদের কি ইন্স্যুরেন্স আছে? জি না। হ্যাঁ, কোনো ইন্স্যুরেন্স নেই। এই যে এভাবে কাজ করছো, যদি হঠাৎ করে কিছু হয়ে যায়, এর দায়ভার কে নেবে? এই কাজটা কোন কোম্পানির? পাওয়ার গেট। আমরা শুনলাম সংশ্লিষ্টদের বক্তব্য। জীবনের ঝুঁকি নিয়ে অর্থের কারণে কিন্তু তারা কাজ করছেন বিদ্যুতের খুঁটিতে। সাব্রুম মহকুমার জলেফা থেকে সোনাই বাজার যাওয়া পর্যন্ত যে নতুন বিদ্যুতের খুঁটির লাইন বসানো হচ্ছে এবং তার লাগানো হবে, সেখানে কিন্তু 14 জন শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। বিদ্যুৎ দপ্তর এবং এই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ রয়েছে, বা এলাকার মানুষও বলছেন যে কিভাবে বিদ্যুৎ দপ্তর এবং ঠিকাদার সংস্থা কোনো বেল্ট এবং কিংবা কোনো আর রক্ষার, নিজেদের জীবন রক্ষার জন্য তাদের হাতে কোনো কিছু তুলে দেননি হেলমেট, যার কারণে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা এই সমস্ত বিদ্যুতের খুঁটিতে কাজ করছেন। অবশ্যই প্রশাসনের তরফ থেকে আশা করা যাচ্ছে এই সমস্ত যে 14 জন শ্রমিক রয়েছেন যারা কাজ করছেন, তাদের জন্য অতি শীঘ্রই তারা কিন্তু বেল্ট এবং হেলমেটের ব্যবস্থা করবেন। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।